নমস্কার, আমি মৌ আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো কিছুদিন হয়েছে আমি আমার ওয়েট লস জার্নি শুরু করেছি। পুজোতে অনেক কিছু বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে, যার ফলে আমার ওয়েটটা অনেকটাই বেশি বেড়ে গেছে। আর সেই জন্যই আমি ওয়েট লসটা শুরু করলাম। বাড়িতেই শুরু করেছি আপাতত। যদি বাড়িতে না কমে তো সেক্ষেত্রে কিন্তু অন্য কিছু ব্যবস্থা নিতে হবে। তো আজকে প্রথমে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি হচ্ছে মুগ ডালের চিল্লা। এখানে মুগ ডালটা আমি সবুজ মুগ ডাল মানে তরকার ডালটা নিয়েছি এবং সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তো সেটাকে দিয়ে আমি এখানে চিল্লাটা বানিয়েছি খুব সোজা প্রসেসে। তো একটা চিল্লা আমি এখানে খাচ্ছি, এটা অনেকটা ফুল রাখে শরীরকে। এবং ব্রেকফাস্ট করার পরে আমি করেছিলাম হচ্ছে এক্সারসাইজ। এখানে আপনারা দেখতে পাবেন যে আমার ওয়েটটা অনেকটাই বেশি হয়ে গেছে এবং মেনলি পেটটা বড্ড বেশি ভারী হয়ে গেছে। তো আমার হাত আর পাটা অতটাও মোটা না, কিন্তু পেটটা অনেকটা বেশি বেড়ে যাওয়াতে ওয়েটটাও অনেকটা হয়ে গেছে। প্রায় 70 কেজি মতো ওয়েট আমার এখন চলছে। তো ঘরেই কিছু ফ্রি হ্যান্ডের এক্সারসাইজ আমি করলাম, যেইটুকুনি আমি পারি, যেইটুকুনি আমি জানি। যেহেতু ওয়েটটা অনেকটা বেড়ে যাওয়া, তো সেখানে বিশেষ কিছু ভারী কিছু আমি করতে পারবো না। সেজন্য হালকা ফুলকা যা পেরেছি সেটাই আমি এখানে করছি। তো এটাই ভাবছি রোজ আমি এরকম কিছুই করব। মোটামুটি 1 মাস আমি এরকম করে আমার মাসলগুলোকে একটুখানি লুজ করব, তারপরে একটু হেভি এক্সারসাইজের দিকে যাব। তো বাড়িতে আমার কিছু ডাম্বেল বা এক্সারসাইজ করার কিছু জিনিসপত্র আমার থাকেই, তো সেটা দিয়েও আমি ভাবলাম কিছু একটু করি। তো যাই হোক, মোটামুটি পারছিলাম। অনেকদিন যেহেতু আমার এক্সারসাইজ করাটা বন্ধ হয়ে গেছিলো বলে আমি ভাবলাম হয়তো পারবো না। তো এখানে মোটামুটি দেখছি পারলাম। আর এই ডাম্বেলটা আমার হচ্ছে 4 কেজি ওয়েটের, তো সেই জন্য অতটাও ভারী না বলে আমি ক্যারি করতে পেরেওছি। যাই হোক, এভাবে শুরু করছি আস্তে আস্তে। আশা করব যে 1 মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট করে ফেলতে পারবো। আর আমি এর মাঝে মাঝে আপনাদের সঙ্গে কিছু ওয়েট লস রেসিপিও শেয়ার করব, খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো, যেগুলো কিন্তু আপনারাও বাড়িতে শুরু করতে পারেন। কারণ এক্সারসাইজ করার সাথে সাথে কিন্তু আপনাকে খাওয়াটাও মেনটেন করতে হবে। এবং আমি এখানে যে সমস্ত রেসিপিগুলো দেখাবো সমস্ত কিছু কম তেলে যতটা রান্না করা যায় চেষ্টা করব সেভাবে দেখানোর। আর যতটা ইজি পদ্ধতিতে করা যায় সেগুলো আমি আপনাদের শেয়ার করব। যদিও বড় ভিডিওতে আমি শেয়ার করতে না পারি, তো আমি এই চ্যানেলেই আমি কিছু শর্টস ভিডিও আপলোড করছি, যেখানে আপনারা কিন্তু ডিটেলসে রান্নার ভিডিওগুলো দেখতে পারবেন। তো এক্সারসাইজ করার পরে আমার দুপুরের লাঞ্চ ছিল হচ্ছে সিদ্ধ ডাল, 1 বাটি টক দই, ঢেঁড়স সিদ্ধ, শসা, ডিম সিদ্ধ ও মাছ ভাজা। আর রাত্রে ডিনারে ছিল হচ্ছে পনিরের একটা মিক্সড স্যালাড টাইপের আমি করেছিলাম। তো এখানে পনিরের সাথে বিভিন্ন ধরনের সবজি আমি অ্যাড করেছি, গাজর, বিনস, টমেটো, ক্যাপসিকাম, দই, বিভিন্ন ধরনের মশলা, যেমন ঘরে থাকা যে মশলাগুলো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে জাস্ট হালকা একটু তেলে আমি এটাকে হালকা শ্যালো ফ্রাই মতো করে নিয়েছিলাম। এটাই ছিল আমার রাত্রের ডিনার। তো আশা করব আপনাদের ভিডিওটা দেখতে ভালোই লেগেছে, কিছু কিছু আইডিয়া হয়তো আপনারা পেয়েছেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য এখানেই টাটা।